যুক্তরাষ্ট্রে গিয়ে এই ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান। দর্শক, আমরা জানি সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং সেখানে গিয়ে তিনি পারমাণবিক বোমার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তো বলছে গত 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল অসীম মনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির সঙ্গে তার ঘনিষ্ঠতা বলতে গেলে অনেকটাই প্রকাশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সম্পর্কের টানাপোড়া চলছে ভারতের। এই অবস্থায় ফ্লোরিডার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতকে নিয়ে কড়া বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে অস্তিত্বের সংকটে পড়লে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছে তাকে। সোমবার 11 অগাস্ট পৃথক প্রতিবেদনের এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য ডন ও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদন অনুযায়ী সিন্ধুতে ভারত কোনো বাঁধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আসিম মনির। রোববার 10 আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি সিন্ধু নদীর পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেন। পাকিস্তান সেনাপ্রধান বলেন, গত এপ্রিলে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানের 25 কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করবে এবং যখন তারা বাঁধ বানাবে তখন আমরা 10টি ক্ষেপণাস্ত্র নিয়ে তা ধ্বংস করে ফেলব। সিন্ধু নদীর পানির ভারতীয় পারমাণবিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। ওই অনুষ্ঠানে আসিম মনির আরও বলেন, ভারতে ভবিষ্যতে পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখোমুখি হয় তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমরা আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। প্রসঙ্গত, চলতি বছরের 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাস হামলার ঘটনা ঘটে। 26 জন পর্যটক নিহত হন ওই হামলায়। এই ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে সৃষ্ট উত্তেজনার এক পর্যায়ে 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখার কথা জানান নয়াদিল্লি। পরবর্তীতে 6 মে দিবাগত মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের আকস্মিক বিমান হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেন অপারেশন সিন্দুর। ভারতের হামলার পর অপারেশন বুনিয়ানুন মারসুম নামে পাল্টা সামরিক অভিযান চালায় পাকিস্তান। এতে উভয় পক্ষের যুদ্ধ বিমানের পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সর্বাত্মক যুদ্ধের আকাঙ্ক্ষা তৈরি হয়। টানা কয়েকদিন সংঘাতের পর 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় চির বৈরী দুই প্রতিবেশী দেশ। তো এই ছিল পুরা সংবাদটি দর্শক, যে পাকিস্তান সেনাপ্রধান তিনি আবার নতুন করে হুমকি দিলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়ে, যদি ভারত যদি সিন্ধু নদীর পানির চুক্তি যদি তারা নাকচ করে দেয়, কিংবা এই সিন্ধু নদের মধ্যে যদি তারা বাঁধ তৈরি করে, তাহলে তারা সেই বাঁধকে 10টা মিসাইল মেরে ধ্বংস করে দেবে। এবং তারা বলেন যে যদি পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়ে তাহলে তারা অর্ধেক পৃথিবীকে ধসিয়ে দেবে, কারণ তারা পারমাণবিক শক্তিধর দেশ। তাদের পারমাণবিক হুমকি মানে শক্তি আছে, পারমাণবিক বোমা আছে, তাদের পারমাণবিক ক্ষমতা আছে, তারা সেটা দিয়ে ভারতকে সতর্ক করে। অ্যাকচুয়ালি পৃথিবীতে চলছে এরকম, যার পারমাণবিক শক্তি আছে সে সেই পারমাণবিক শক্তির হুমকি দেয়, ক্ষমতা দেখায়, ঠিক আছে। যার যত যেইভাবে শক্তি আছে সে সেইভাবে দেখায়। কিন্তু দিন শেষে ভোগান্তিতে পড়ি আমরা সাধারণ মানুষ, যারা আমরা শান্তিপ্রিয় মানুষ আছি। যুদ্ধ, অত্যাচার, নিপীড়ন এগুলো আমরা যারা পছন্দ করি না, এরাই অবশেষে আমরা এটার ফল ভোগ করি। যাক দর্শক, তো দেখা যাক কি হয় পাকিস্তানের সাথে ভারতের এই সিন্ধু নদের যে চুক্তি আছে, এই চুক্তির কতটা ভারত সেটা থেকে নিজেদের বিরত রাখতে পারে, আর পাকিস্তান কতটা সেই চুক্তি ভঙ্গ করার ফলে তাদের মধ্যে যে একটা
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিংবা তাদের দেশের মধ্যে যে পানির অভাবের কারণে তাদের কৃষি জমির যে একটা খারাপ প্রভাব পড়বে, সেটা তারা কতটুকু মানে মেরামত করতে পারে কিংবা কতটুকু মোকাবেলা করতে পারে। এবং পাকিস্তান যে হুমকি দিচ্ছে সিন্ধু নদীর মধ্যে যে বাঁধ বানালে তারা 10টা মিসাইল মেরে সেটাকে ভেঙে দিবে বা ধ্বংস করে দেবে, বাঁধ বানানোর পরে সেটা কতটুকু কি হয় সেটাও আমরা দেখব। তো এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।